যে মেয়ের মা বেঁচে আছে তার জীবনের আর কোনো দুঃখ নেই, আর যার মা নেই সেই জানে মা হারা কত বেদনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কে কী করতেছেন? আশা করি সবাই সহি সালামতে আছেন, ভালো আছেন। একটা মেয়ে জীবনে মা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেয়েরা কারো কাছে কোনো কিছুই শেয়ার করতে পারে না, সেটা হোক ভাবি হোক বা মারফেডের বোন। মারফেডের বোনের কাছেও সব কিছু বলা যায় না, কারণ সময় সুযোগ বুঝে বোনেও ফোঁটা দিয়ে দেয়। বোনের কাছেও বলা যায় না মনের দুঃখ, মনের কোনো একটা শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হয়েছে বোনের সাথে শেয়ার করব, সেই বোনেও একদিন বলবে যে কত সুখে আছিস সেটা আমি জানি, এত ভাব দেখাইছি না। তখন জীবনটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। একটা মেয়ে যার মা নেই, তার দুঃখ বলার মতো কেউ নেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যতক্ষণ আপনি বলবেন শুনবে, শেষ। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে এখানে সমাপ্তি। ওই যে দীর্ঘ নিঃশ্বাস এটা ফেলছে, ওইটাই আপনাকে অনেক বেশি দিয়ে দিছে। আর একদিন এই দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর জন্য যে সময়টুকু লাগছে, ওই সময়টুকুই আপনাকে অসম্মান করার ডেটটা নিয়ে যাবে আর কি। দিন শেষে একটা মেয়ের বন্ধু বলেন, আপন বলেন, মা এসব। বিয়ের পরে মাকে কিছু বললে সেটা কারো কানে যাবে না, কেউ জানবেও না। মা শুনবে, আর মা নিজে নিজেই এটা সারাক্ষণ ভাবে যে আমার মেয়েটা কত দুঃখে আছে, আমার মেয়েটা কী করতেছে। আসলে আমার মেয়েটা কি সত্যি কি শ্বশুর বাড়িতে অনেক সুখে আছে, মা জানে, কিন্তু মা কাউকে বলে না। কাউকে বললে আমার মেয়ে তো ছোটো হবে, এ কথা আর কেউ ভাবে না। এ কথা কোনো বাবা কোন ভাই কোন কেউ ভাববে না যে আমার মেয়েটা কেমন আছে। বাবা পারে শুধু শাসন করার জন্য, বাবা শাসন করবে। বাবা, আপনি বাবার কাছে কী চাইছেন ওটা বাবা এনে দিবে, আপনাকে খাওয়াবে, কিন্তু বাবা আপনার জন্য এর বেশি আর কিছুই করতে পারবে না। বাবা সবসময় কষ্ট আপনি শেয়ারিং করতে পারবে না। বাবা তো বাবাই, বাবাকে মানায় শাসনে। বাবারা যত সহজে সব কিছু খুব নর্মালভাবে নেয়, যে মেয়ে হয়েছে, মেয়ে তো স্বামীর বাড়িতে এগুলো করতেই হবে, এগুলো মানতেই হবে। কিন্তু মা তো মা স্বামীর বাড়ি থেকে আসার পরে জিজ্ঞেস করে, কেমন আছিস মা, তোর সব কিছু ঠিক আছে তো, তুই কি খাবি? জিজ্ঞেস করে মায়ে আগে যে কি খাবি, তোর জন্য কি রান্না করব। যে জিনিসগুলো খুব প্রিয় সে জিনিসগুলো রান্না করে, সেই জিনিসগুলো মেয়েদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করে। যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে কী খেয়েছে না খেয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি আমার মেয়েকে একদিন থাকুক না কিংবা দুদিন থাকুক, ওর যে খাওয়ান, ওই খাওয়ানগুলো যে প্রিয় খাওয়ান, সেই খাওয়ানগুলো খাওয়াবো। তাই সবসময় আমাদের মেয়েদের জন্য মা থাকাটা খুবই জরুরি। আসলে যাদের মা নেই তারাই জানে যে মা না থাকলে একটা মেয়ে কতটা অসহায়, কতটাই সমাজে লাঞ্ছিত হয়। একটা মেয়ে মাকে সবসময় প্রয়োজন। শ্বশুর বাড়িতে শাশুড়ি, মা না থাকলে শাশুড়িও কথা বলতে বুঝে শুনে বলে না, যেভাবে ইচ্ছে ওভাবেই বলে। একটা মানুষের কথা বলতে যে কথা কখনো এ কথা মুখে দিয়ে বের করবে না,
মাথা না থাকলে ওই মেয়েটা ওই ব্যক্তির কাছে তার সাথে খারাপ ব্যবহার শোনা লাগে। কারণ ওর মা নেই, মানে যে মহিলা কিছু বলবে সে তো ভাবে যে ও তো মা নেই, আমার সাথে কে এটা নিয়ে তর্ক করবে না, কিংবা ওর মা আসবে, ওর মা হয়তো এই কথা নিয়ে বলবে যে কেন বলেছো তুমি আমার মেয়েকে এই কথা। কারণ এই কথাটা বলার জন্য কেন বলেছো এই কথাটা জিজ্ঞেস করার মতো তো আর তখন ওর মা নেই। তখন সবাই যে পারবে না সেই কথা বলবে, যে পারবে সেই কথা বলবে। মেয়েদের জীবনে আসলে যাদের মা নেই তাদের কোনো চাওয়া পাওয়া নেই, কোনো কিছু চাইতে পারে না। একটা মেয়ে যখন মা থাকে না তখন চাওয়ার মতো আর কেউ থাকে না, কার কাছে চাইবে বা কার কাছে পাইবে। তখন বাবার সাথেও কথা বলতে ভয় লাগে, বা এরাও অনেক পর হয়ে যায়, বোনেরাও অনেক পর হয়ে যায়। এগুলো ভোগ করতে করতে এক সময় মানে মেয়েটার আর কিছু ভালো লাগে না। চাওয়া পাওয়া, চাওয়া বলতে যে সব সময় আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে তা কিন্তু না। মানুষের সব সময় তো একটা চাহিদা থাকে, সবার মনে একটা আশা থাকে, ওই আশাটাই মরে যায়। তখন যে যাই দেয় সেটাই নিজের কাছে অনেক বেশি মনে হয় যে আমাকে অনেক বেশি দিয়ে দিছে। কারণ এখন তো মা নেই, না দিলেও পারত, তখন এটা মনে হয়। বা এরাও ফোন দিয়ে খবর নেয় না যে আমার বোনটা কেমন আছে, কী করতেছে, আমার বোনে কি খেতেছে, ও শ্বশুর বাড়িতে ও কি ভালো আছে। তখন এরাও বাঁচার জন্য চেষ্টা করে যে বোন যদি আমার বাড়িতে না আসে এই বাঁচি, বোন আসলে বোনের পিছনে খরচ, বোনের জন্য বাজার করতে হবে, বোনের ভালো মন্দ কিছু খাওয়াতে হবে, তখন এগুলাই ভাবে। তখন ভাইও খবর নেয় না। বোনেরা তো শ্বশুর বাড়িতে, বোনেরা তো পরের বাড়িতে থাকে, বোনেরা আর কি করবে। আর যদি থাকে বাবা যদি বিয়ে করে তাহলে তো শেষ। বাবা পারে না কিছু বলতে, পারে না কিছু সইতে, তখন বাবার মতো থাকে। ওই যে আপনি গেলেন না গেলে নেই, গেলে একবেলা ভাত খেয়ে চলে আসবেন, আর না গেলে তো বেঁচে গেল ওই একবেলা ভাতও তারা পরে খাবে, এমন আর কি। তো সবশেষে একটা কথাই, মা যদি না থাকে একটা মেয়ের দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। মা নেই তো কিছুই নেই, মা না থাকলে দুনিয়াতে কোনো কিছুই আর খোঁজারও নেই, কিছু দেখারও নেই। একটা মেয়ে যত বুড়ো হোক না, কিংবা একদম বয়স একদম মানে 60-এর পর হয়ে গেল, মানে মা থাকাটা খুবই জরুরি। কারণ স্বামীর কাছেও সব কিছু বলা যায় না, স্বামীও সুখের ভাগিদারি হয়, দুঃখের ভাগিদার হয় না। স্বামীর কাছে কিছু বললেন তখন সব করে মেনে নেব, তারপরে সুযোগ বুঝে আপনাকে ভালো করে গায়ে মেরে দেবে। স্বামীরাও এমন, স্বামীরাও সময়ের পর সুবাদে স্বামীরাও আপন হয়। দুনিয়াতে কেউ আপন না, একমাত্র মা ছাড়াই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।